যা হইছে সব ভুলে যা, জান্নাতের কাছে কিন্তু হারলে চলবো না। তুই নিজে কি ভাবস? শাকিব খান। আমি অবশ্য মুখে এটা সেটা মাখি না, মনে সৌন্দর্যই আসল সৌন্দর্য। তারপরও মুখে এত আটা সুজি, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। আপনার মাথার মধ্যে কি কুবুদ্ধি আছে ওটাই একটু দেন, ব্যবহার করে দেখি উপকার পাই কিনা। আচ্ছা, ভালো একটা কুবুদ্ধি দিব। তোরা সারাটা জীবন আমগো পিছে লেগে থাকি, কখনো কি একটাবার আম করে বোঝার চেষ্টা করছিস? খালি আজকে কেন, এতদিন যত চিঠি পাইছো কোনোটাই আমি লেখি নাই। আমি ষড়যন্ত্রের শিকার। ঠিক আছে, তুই যদি প্রমাণ করতে পারোস যে এই চিঠি তুই লেখস নাই, তাহলে তোর কাছে আমি সবার সামনে মাপ চাবো। আর যে চিঠিটা লেখছে তারে কি পরিমাণ অপমান করবো চিন্তা করতে পারতেছিস না। সোহাগ ভাই, বড় কাকা, আব্বা, আমি সোহাগ ভাইরে এখন পর্যন্ত কোনো চিঠিই লেখি নাই। তুই লেখস নাই? তাহলে কে লেখছে? জান্নাত। আমি বিশ্বাস করি আজকের এই চিঠি জান্নাতই লেখছে। মানে সব মিথ্যা কথা। তন্নি, তুই যে এত বড় মিথ্যাবাদী এটা তো আমি কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, তোর কিছু একটা ভুল হইতেছে। আজকে চিঠির হাতের লেখার লগে জান্নাতের হাতের লেখা মিলবো না। আমার মনে হয় জান্নাত এই চিঠি লিখেছে অন্য কাউরে দিয়া আমারে ফাঁসানোর জন্য। সব মিথ্যা কথা। তন্নি গতকালকে সব স্বীকার করছে, আজকে পাল্টি মারতেছে। গতকালকে সবকিছু স্বীকার কইরা দোষ আমার ঘাড়ে নিচ্ছি। তুই বাসার লেগে আমার হাতে পায়ে ধরছিলি, কিন্তু আমি বুঝতে পারি নাই ঘটনা যে এত দূর গড়াইব। সোহাগ ভাই, তন্নি এই চিঠি কাউরে দিয়া লেখাই না, তারপর বেঞ্চের উপরে রাখছে। চিঠিটা যে বেঞ্চের উপরে আসিল তুই জানলি কেমনে? মানে তুমি তো আমারে কইছো আগের চিঠিগুলোও তো ওই জায়গায় পাওয়া গেছে। চিঠিটা তুই ওই বেঞ্চের উপর রাখছস, এই জন্য তুই সবকিছু জানোস। আর যখন আমি চিঠিটা পাইছি সকাল 7:30টায়, তখন তন্নি ঘর থেকেও বাইরে হয় না। তন্নি হয়তো গতকাল রাত্রে চিঠিগুলো রেখে গেছে। জান্নাত, তুই নিজের চোখে দেখছস তন্নির লগে কালকা রাত্রে তোর দাদি ঘুমাইছে। আম্মা, আপনি কিছু কন? তন্নি সারা রাত আমার লগেই ঘুমাই আসিল, আর ও একবারের জন্য তো রাত্রে উঠে নাই। আমার ঘুম খুব পাতলা, ওই টিনের চালে পাতা পড়লেও আমার ঘুম ভাঙ্গা যায়। আর ফজরের পরে উঠছি, পরে তো আর ঘুমাই নাই। আর এই পর্যন্ত তন্নি একবারের জন্য বাইরে যায় নাই। সি জান্নাত, সি। সোহাগ, ঝামেলা তো দেখি তোমার মধ্যে। তুমি কি এমন রসগোল্লা হয়ে গেছো গা যে সব মাইয়ারা তোমার প্রেমপত্র দিব? নিজেরে কি তুমি হিরো মনে করো? এই জবাই, মুখ সামলায় কথা কই। চুরি তো চুরি, আবার সিনা চুরি। তুই বেহাইয়া, তোর মাইয়াও একটা বেহাইয়া। কাকি, খবরদার, একদম আমার মায়ের নিয়ে উল্টাপাল্টা কোনো কথা কইবেন না, কই দিলাম। কি তোর এত বড় সাহস? কত বড় বেয়াদব! আপনারা মুরব্বী মানুষ, দয়া করে এমন করবেন না। ঝামেলা আইয়া চুষছে এই বাড়িতে। সাবধান, আমার মাইয়ারে নিয়ে উল্টাপাল্টা কথা কইলে একদম খবর আছে কিন্তু। গতকাল যখন তোর নিজে সবাই মিলে অপমান করতেছিলে, তখন তো খুব মজা নিতেছিলি। ও বড় ভাবি, আমরাই একলা মজা নিতেছিলাম, আপনারা মনে হয় মজা নেন নাই। অন শব্দ সামাগো, আপনার একবার ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। তন্নি, তোর কাছে আমি হাত জোর করে মাফ চাই, বোন তুই আমার মাফ করে দে। সোহাগ ভাই, তুমি আমার বড় ভাই, আমার কাছে তোমার কোনো দোষ নাই। আমার কাছে মাফ চায় তুমি লজ্জা দিও না। ছোট কাকি, এবার জান্নাতের কি বিচার করবেন? জান্নাত তো অপরাধ করছে। জান্নাত কোনো অপরাধ করে নাই। ছোট কাকি, মানলাম তন্নি চিঠি লাগাইছে, কিন্তু জান্নাত যে চিঠি লিখছে এটা কি অন্যায় না? ভাইজান থামো। সারা জীবনই বাপসা জাগো ঝগড়া করতে দেখছি। ছোটবেলা থেকে বাপসা জাগো ঝগড়া কইরা আর মারামারি দেখা বড় হয়েছি। আমি কোনোদিনও চাই নাই যে আমাকে ভাই বোনের ভিতরে ঝগড়াঝাটি মারামারি হোক। চাইছি সারা জীবনই আমরা মিলামিশা থাকবো। সোহাগ ভাই, তোমার কাছে আমার একটা অনুরোধ, রাখবা? কি অনুরোধ? অবশ্যই রাখুন, তুই ক। সোহাগ ভাই, জান্নাত যা ভুল করছে তুমি ওরে মাফ কইরা দাও। শত হইল জান্নাত আমাকে বইন। মহানুভবতা কারে কয় দেখ, তন্নির কাছ থেকে আমাকে অনেক কিছু শেখার আছে। ঠিক আছে,
যা মাফ করে দিলাম। কিন্তু ভবিষ্যতে এমন ভুল করলে কঠিন বিচার করা হইব। বয়কট, ফুল ফ্যামিলি বয়কট করা হবে। অনেক হয়েছে সোহাগ, সবার সামনে কঠিন অপমান করলাম, কামটা ঠিক করলাম না। জান্নাত মাইজা কাকা, তন্নি এত বোকা কি লেয়া কইতে পারো? ও জান্নাতের বাঁচানোর লাগে মিথ্যা কথাটা কেন কইলো? তন্নি কি কইছে তুই শুনস নাই? ও চাই আমরা ভাই বোনরা সবসময় মিলামিশে থাকি। সোহাগ ভাই, তুমি কোনো কিছু মনে রাখো না, সব ভুইলা যাও, জান্নাতরে মাফ কইরা দাও। তুই যখন কইছস মাফ না করে উপায় আছে? কাকার আসলে সময় জ্ঞান দুইটাই খুব খারাপ। এই সময় মুখ সামলায় কথা বল। 20 মিনিট লেট দিছি, কি হয়েছে এরকম? কাকা 20 মিনিট না, প্রায় আধা ঘন্টা। বাবা রে, অন্ধকার হওয়ার অপেক্ষায় ছিলাম। সকালবেলা তোর ছোট কাকি যেইভাবে দাবড়াইছে। আচ্ছা এখন কি কবি ক, বেচা কিনার সময়। আচ্ছা আমার সমস্যার সমাধান কি করলি? কাকা একটা সমাধান পাইছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে তোরা গল্প কর, আমি বাড়ি যাই। কতদিন হয় নিজের ঘরে যাই না, নিজের ঘরের চেহারাই ভুলে গেছি। আসুন আজকে থেকে তোকে আর কোনো ডিস্টার্বই করুন না। আরে পুরা কথাটাকে শেষ করতে দেন। সমাধান একটা পাইছি, তাই একটু রিস্ক লইতে হইব। কেমন? কাকা কয়টা দিন কাকির কিলগুলো সহ্য করতে হইব। খালি কিলগো তো মারলে কোনো সমস্যা নাই, তোকে কাকির যে মিজাজ, কল্লা বরাবর কূপ দিলে জীবন শেষ। না না, কাকি এত খারাপ না, কি কস? হ্যাঁ কাকি এত খারাপ না আপনি যত ভাবেন। এখন একটু ঝামেলা যাইতেছে লেখা কাকি এমন করতেছে, কাকিরে বুঝাতে পারবেন। কাকা আপনি একটু বেশি ডরাইলা। কাকা আগে আপনি আপনার মনের ভয় দূর করেন, পরে আপনি বুক ফুলায় যান। ঠিক আছে, পরামর্শের জন্য তোকে ধন্যবাদ। আরে কাকা আগে পুরা কথাটা শুনেন, আপনি বহুত অ্যাডভান্স। কাকা কি করতে হবে শুনেন, তারপর আমি যেখানে খুশি সেখানে যান। জান্নাতের বাপ কি ব্যাপার কাকি, আপনারা দেখে কাকা এমন দৌড় দিল কেন? আমি কেমনে করি? এটা যে দৌড় দিছে হেরে যায় জিগাও। ঝামেলা শেষই হইতেছে। সাবিনার সাথে খামাখা 2 দিন ধরে ঝগড়া করলাম। তাই বলে ওরা আমাকে ভালো বন্ধু হয়ে যায় নাই। শোনো, খুশি আর তরুণের বিয়ে না ভাঙা পর্যন্ত আমার শান্তি নাই। জোসনা কি কিছু জানাইছে কেমনে কি করব? আমারে কিছু জানাই নাই, হাতে সময় কম, কি যে করি। আল্লাহ আল্লাহ করেন, একটা না একটা পথ ঠিকই বেরিয়ে যাব ইনশাআল্লাহ। সাবিনা, ভাইয়ার মাথায় খিলু আছে, একদিনে পরিস্থিতি কেমনে উল্টায় দিল। তরুণের বাপ, তোমার মাইয়ার মনের মধ্যে সোহাগ বাসা বাঁধছে। গতকাল রাইতে কি কইছে মনে নাই? তোমার মাইয়া সোহাগরে পছন্দ করে। সি সি সি, শেষ পর্যন্ত সোহাগের সামনে তো খালি হতাশা আর হতাশা। মাস্টার্স পাস করলো, একটা ভালো চাকরি পাইলো না, পরে দিয়া কিছু আশা করা যায় না। আব্বা এমনি বললো না তো, সোহাগ একদিন চাকরি পাইব, অনেক বড় চাকরি, তখন তোমরা ওই না গর্ব করবা। সেই আশায় তো মাইয়ারে ঘরে বসায় রাখতে পারি না। তরুণের বিয়ার পর একটা ভালো ছেলে দেখা তন্নিরে বিয়া দিতে হইব। শর্ট করে একটা ভালো ছেলে কই পাইবা? ভালো ছেলে রেডি আছে। ছেলে শিক্ষিত, নম্র, ভদ্র, আমেরিকা থাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কার কথা কইতাছি। ও বুঝতে পারছি, কে আবার চপল? কিন্তু চপল তো জান্নাতের বিয়া করতে আইছে। জান্নাত চপলের বিয়া করব না। আর চপলের লগে যদি এই সুযোগে তন্নির বিয়াটা দিয়ে দেওয়া যায় তাহলে তো ভালোই হইব। আর আজ সকালে তন্নি আর চপল বাইরে গেছিল। চপল তন্নিরে কলেজে আগায় দিতে গেছিল। এখন যদি আল্লাহ আল্লাহ করে ওগো দুইজনের চাইর হাতে এক করে দেওয়া যায় তাইলে বাকি জীবনটা শান্তিতে আরামে কাটাই দেওয়া যায়। আম্মা তুমি তন্নির একটু বুঝাও, তন্নি যদি চপলের বিয়া করে তাহলে আমাদের উচ্চতা কি হবে বুঝতে পারতেছো? এই তরুণের মা, তন্নিরে ডাক দাও। না না, এসব বিষয় নিয়ে
সবার সামনে বলা যাইব না। আম্মা, আমরা তো বুঝামু, কিন্তু আসল বুঝটা তুমি দিবা। কেমনে? এই অপমানের প্রতিশোধ, কঠিন প্রতিশোধ নিব আমি। জান্নাত, তুই মন খারাপ করিস না, তুই দেখিস এই অপমানের বদলা আমি কেমনে নি। আজকে যারা দাঁত বাইর করে হাসছে, মজা নিছে, তারা বুঝবো জবা কি জিনিস। আম্মা, ওইখানে আমি আর তুমি বাদে সবাই আমাকে প্রতিপক্ষ ছিল, কয়জনের উপর প্রতিশোধ নিবা? আস্তে আস্তে দেখবি সবার উপরই প্রতিশোধ নিব। আচ্ছা জান্নাত, তোর একটা কথা জিগাই, কিছু মনে করিস না। কি? না মানে আজকে চিঠিটা কে লেখছে তুই জানোস? আল্লাহর কসম আম্মা, আমি কিচ্ছু জানি না। তাহলে আগের চিঠিগুলা কি মনে করে লিখছিলি কত আমারে? ওগুলো আমি তন্নির কথাই লিখছিলাম। আর আমি কি জানতাম নাকি তন্নি চিঠিগুলো সোহাগ ভেড়ে দিব? আমি মনে করছি ওর কলেজের কাউরে দিব। আচ্ছা আম্মা, তুমি কি আমারে সন্দেহ করো? না না, সোহাগের মতন বেকার বোকা পোলার প্রেমে আমার মেয়ে পড়বো এইটা আমি ভাবতেই পারি না। সোহাগ তরুণের চাইতে সফল 1000 গুণে পোলা ভালো আছে, কাজের পোলা। আম্মা, আমার এখন ভালো লাগতেছে না, আমি ঘরে যাই। এই শুন, খাবি না তুই? খাইতে ইচ্ছা করতেছে না আম্মা। কাকা এখন আসে না কেন? ভোরে আবার উঠতে হইব, সকালে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমার তো একটু পড়া দরকার। বুঝছি তো, এমনকি ডাকতে যাবো। আচ্ছা, একটা কল দে। এই প্রজন্ম অস্থির, কোনো ধৈর্য নাই, সহ্য নাই। কাকা, আপনার আসার কথা কয়টাই? 9টায় না? এখন বাজে কয়টা? 9:30। আরে বাবা, সন্ধ্যার পর দোকানে বেচা কেনার সময়, ওই রাশের চূড়ার উপরে দোকান রাইকে আসা নিরাপদ না, তাই মোটামুটি বেচা কিনা কইরা ক্যাশ তালা মেরা চাবি নিয়ে চলে এলাম। কাকা খুব ভালো করছেন। এখন চলেন, যা যা কইছি মনে আছে তো সব? আছে রে বাবা, আছে, সব মনে আছে। কেন, তোকে সামনে একটু অভিনয় করে দেখামু? কাকা, যেখানে অভিনয় করার সেখানে করেন। কাকার অভিনয়ের উপর আমার যথেষ্ট ভরসা আছে। চল। আমার ভরসা নাই। কাকার সারাটা জীবন তো পার হয়েছে ফাইজলামি আর ভণ্ডামি কইরা, আর সংসারটা তো টিকাই আছে অভিনয়ের উপর। কাকা অভিনয় সেরা রে। কি কন কাকা? তরুণ, তুই কিন্তু আমার অপমান করতেছস। আলহামদুলিল্লাহ যে আপনি বুঝতে পারছেন। এবার চলেন তো কাকা। চল। আলহামদুলিল্লাহ। উমা গো, এত রাইতে কে? এই কে? কাকি আমরা, দরজা খুলেন। আমরা কে? নাম নাই? কাকি আমি সোহাগ, বাইরে এসে তরুণ আমরা। তোমরা আইছো কেন? মাপ চাইতে? মাপ চাওয়ান লাগবো না, জুতা মাইরা গরু দান করা লাগবো না আমার। কাকি মাপ চাইতে আসি নাই, ছোট কাকা নিয়ে আইছি, উনি অসুস্থ। আস্তে আস্তে। কি হইছে ওনার? পানি 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 দেন। কি হইছে? কাকা তো দেখি আবার শুয়ে পড়ছে, মানে বেশ অসুস্থ। আমি তো কিছুই বুঝতাছি না, ওইছেটা কি কইবা তো আমারে? কাকি, ওই যে অতিরিক্ত টেনশন করতে করতে অবস্থা মনে খারাপ হয়ে গেছে। ওই যে স্ট্রোকের আগে যেরকম হয় আর কি, ওই পূর্বাভাস। হায় আল্লাহ, এ আসিল আমার কপালে। কাকি মনের দুঃখে, কাকা মনের দুঃখে নিজে শেষ করে ফেলাইতেছে। উনার বকাবকি না কইরা ভাত টাত খাওয়ায় উনার শুইতে দেন। কাকি
আপনার সংসার আপনারই তো ঠিক রাখা লাগবো। কারণ আপনি যদি ভুল ভাল করেন আপনার সংসার তো শেষ হয়ে যাবো, ধ্বংস হয়ে ভাইসা যাইবো একেবারে। আমি এখন কি করবো? আমি কিছুই বুঝতেছি না। কাকি এখন ধৈর্য ধরতে হইব। কাকি আমরা তাহলে গেলাম, কাকার দিকে একটু খেয়াল রাখেন। কাকা আমরা গেলাম, কাকির ভালোবাসার যত্ন কাকা সুস্থ করে তুলবো। কাকা আসি। এই তোমার কেমন লাগতেছে এখন? ভালোবাসা গেলাম শুধু, আমি কোনো ভালোবাসা পাইলাম না। জান্নাতের আব্বা, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। ভাত খাইবা তুমি? ভাত নিয়ে আহি। যাও, তরকারি যদি জুইতে না হয় তাইলে একটা ডিম পেঁয়াজ মরিচ দিয়া ভাইজা নিয়ে আইসো। তরকারি জুইতেরই আছে। তুমি যদি ডিম ভাজা খাও তাহলে আমি আবার ডিম ভাজা নিয়ে আসি, 10 মিনিট সময় লাগবে। আচ্ছা তুমি থাকো, আমি 10 মিনিটের ভিতরে সবকিছু রেডি করে আনতেছি। তরুণ, বলো। অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, তোমাকে কিছু কথা বলবো বলে। যা বলার তাড়াতাড়ি বলো, 10টা থেকে ক্লাস শুরু, এখন 9টা 11 বাজে। আমি জানি তোমার আর তোমার পরিবারের কাছে এখন আমি ভিলেন, কিন্তু বিশ্বাস করো এখন আমি যা বলবো সব সত্যি, এক বর্ণও মিথ্যা না। ভনিতা ভূমিকা বাদ দিয়া সার অংশটুকু বললে ভালো হয়। তরুণ, গতকালকের চিঠির ব্যাপারে আমি কোনো কিছুই জানি না, কিন্তু তার আগের চিঠিগুলো তন্নি আমাকে দিয়ে লেখা এনেছিল। আল্লাহর কসম। তন্নি তোমাকে দিয়া প্রেমপত্র লিখে সোহাগকে কেন দিব? তার কারণ কি? আই গেস তন্নি সোহাগ ভাইরা ভালোবাসে, আর ও সেটা মুখে বলতে পারতেছিল না, তাই চিঠিতে প্রকাশ করছে। তাই বলে নাম পরিচয় লুকায়া, মানে এটাতে লাভ কি? সেটা তন্নি ভালো বলতে পারবে। আমার মনে হয় সোহাগ ভাইরে তন্নি ইঙ্গিত দিতে চেয়েছে, যদি সোহাগ ভাই চিঠিগুলো পজিটিভলি নিত তাহলে তন্নি সামনে আসতো, প্রকাশ করতো। কিন্তু চিঠিকে কেন্দ্র কইরা যে ঝামেলাটা হইছে তার জন্য তুমি দায়ী। তরুণ, সোহাগ ভাই বুঝতে পারছিল যে চিঠিগুলো ওনার কাছের মানুষই দিতেছে, আর উনি ভাবছে যে ওনার লগে কেউ হয়তো মজা নেওয়ার জন্য এরকম করছে। আর সোহাগ ভাই আমার কাছে বলছে উনি ঘরে ঘরে গিয়ে হাতের লেখা চেক করবো, তাই আমি ভয়ে সব প্রকাশ করে দিচ্ছি নিজেকে বাঁচানোর জন্য। বিশ্বাস করো এর মধ্যে আমার আর কোনো উদ্দেশ্য নেই। তোমার সব কথা যদি মানি তার যা রেজাল্ট, আর যদি না মানি তার যা রেজাল্ট, দুটাই সেম। তাই এসব কথা বইলা এখন লাভ নাই। আমি শুধু তোমার কাছে পরিষ্কার থাকতে চেয়েছি, না হলে তোমার পরিবারকে হেয় করা, অপমানিত করার কোনো ইন্টেনশন আমার নেই। শুধু তুমি এতটুকু বিশ্বাস করলে আমার সার্থকতা। তোমার মতো বুদ্ধিমতী মেয়ের কাছে আমি এটা আশা করিনি। আমার দেরি হয়ে যেতেছে, তুমি থাকো। তরুণ, সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ইজ্জত ভাই, আপনারা যেতে হইব না, আপনি খামাখা আছেন, আপনি বাসায় যা রেস্ট করবেন। নো নো, হোয়াই গো? অবশ্য কিছুদিন আগে ইউরোপের অনেক ঝড় তুফান গেছে, বাট কেন গেছে আই ডোন্ট নো। রাইট নাও তুমি যদি অ্যালোন অ্যালোন কলেজে যাও তাহলে তোমার সমস্যা হয়ে যেতে পারে। কেন? আমার গ্রাম থেকে কি আমার কেউ অপহরণ করে লাইছিব, নাকি কেউ গায়েব করে ফেলাইব, নাকি আমি কোনো পোলার হাত ধরে বাইগা যাবো? ছি 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 ছি, কি বলো এসব? দুইটার কোনোটাই আমি ভাবি নাই। তোমার সাথে ঘুরতে ফিরতে আমার গুড লাগে, গুড গুড লাগে। আচ্ছা ঠিক আছে। লতা, কলেজে যাও নাকি? হ্যাঁ সব ভাই। তনি কেমন আছিস? ভালো আছি লতা। জানোস কলেজে সবাই জানে তোর বিয়ে হয়ে গেছে, এতদিন কই আসছিলি? আমাদের হোমে ছিল, আর লতার ম্যারেজ হয় নাই তো কি হয়েছে? আল্লাহর হুকুম হইলে যখন তখন ম্যারেজ হয়ে যাইতে পারে। আমার খালাতো ভাই ইজ্জত ভাই। ইজ্জত ভাই, আমার বান্ধবী চলে আসছে, আপনি বাড়ি চলে যান। ওকে, বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন। ইনিও কি তোমাদের সাথে গোয়িং কলেজ?
সোহাগ ভাই তার চাচা তো বোনটা নিয়ে কলেজ যেতেছে, আমি সাথে গেলে সমস্যা কি? ওকে, নো প্রবলেম। আমি তাহলে গেলাম। ও, এই নাও 100 টাকা, তোমার বান্ধবীরা চিপস কিনে খাওয়ায়। তনি, তাহলে তোমরা যাও কলেজে, আমি বাজারের দিকে যাই। আচ্ছা যাও, আর তুমিও ইজুত ভাইয়ের মতন 100 টাকা দিয়ে যাও, আমরা চিপস খামু। আমার কাছে 50 টাকাই আছে, রাখো। দুষ্টামি করলাম, লাগবো না। আমি বেকার বলে তুমি আমার টাকাটা না নিয়ে আমার উপর দয়া করতেছো? হায় আল্লাহ, দুষ্টামি করছি। আচ্ছা ঠিক আছে, দাও। আসি। কি রে লতা, বললি না তো কেমন আছস? আমরা সবাই ভাবছি তুই বন নিয়ে আসবি। ধুরো, খালার বাড়িতে বেড়াইতে গেছিলাম, তোর খবর কি? আমার আর খবর, আমিও একটা মানুষ। কেন, কি হয়েছে? জানোস, অনেকদিন পর তোরে আর সোহাগ বাইরে দেখে খুব ভালো লাগলো। সোহাগও আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। বুঝছি, চল কলেজে যাই। রতন, জি কাকা। আমি কইলে কাম করস আর না কইলে কোনো কাম করস না, বুঝলাম না। এই কর, ওই সাইডটা একটু ঘুরে গিয়ে দেখে আসিস কোনো জায়গায় পার ফাঁক ফোক আছে কিনা, মাছ বাইরে যায় কিনা, খেয়াল রাখিস বেটা। ঠিক আছে কাকা, আমি যাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা খালো, ইংরেজিতে কিভাবে সালাম দেয় এটা কি আপনার জানা আছে? সরি বাবা, আমার জানা নাই। ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। সবার সবকিছু জানতে হবে এমন তো কোনো টক নেই। তো আপনারা দুজন কই যাইতেছেন? অনেকদিন যাবত ওই ঘেরটা দেখা হয় না তো, তাই একটু ঘিরে যাইতেছি, কি অবস্থা দেখে আসি। ওকে ওকে, তাহলে আজকে আমিও আপনাদের সাথে গেরে গো। লেটস গো গো মুভ, চলো। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রতন, জি কাকা। তুই ওরে নিয়ে একটু সামনে গিয়া দাঁড়া, আমি কথা শেষ করে আইতেছি। বাউর ভাই, অসুবিধা নাই, লিটন থাক। আমি আর লিটন এখন চেয়ারম্যান সাহেবের সাথে একসাথে কাম করি। তো বড় ভাই, আপনি এরকম পোতায় গেলেন, আপনার কাছ থেকে আমি এটা আশা করি না। কি করুম ক, বয়স হয়েছে, এখন পরকাল নিয়ে চিন্তা করা উচিত। ভালো হওয়ার আগে একটা শেষ কামড় দিয়ে ভালো হইলে ভালো হইতো না? না মানে কইতেছি, হিসাবের খাতায় তো অপমানের পাল্লাই ভারী, প্রাপ্তির হিসাব শূন্য। তাই কইতেছি কি, চলেন আর একটা বার চেষ্টা করি। আমার ইচ্ছা নাই। শোনেন দফাদার ভাই, লিটন হইতেছে শামসু মিয়ার শালা, ওই বাড়ির খবরাখবর সব জানে। এখন কিন্তু আমগর পাল্লাই ভারী। তাই কইতেছে কি, প্রাপ্তি অপ্রাপ্তির যত হিসাব নিকাশ আছে ওইটা সমান করে তারপরে ঠান্ডা হয়ে যায়। আর যে আঙ্গুরি বেগম আছে না, হ্যাঁ কিন্তু এখন গ্রামে গ্রামে পান খেতেছে আর আপনার পরাজয়ের কথা সবার কাছে গল্প করতেছে। দেখো আলম, পারলে তুমি কিছু করো, আমি দূর থেকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করো। বাহ, ফাইন কথা বলছেন তো, জ্ঞানের কথা। এক কাম করেন, বিকালে চেয়ারম্যান সাহেবের অফিসে আসেন, ওখানে আমরা বাকি কথা ঘুমানি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। জান্নাতের বাপ, জান্নাতের বাপ। কে ম্যাডাম আপনি? এই জান্নাতের বাপ, তুমি কি অন্ধ হয়ে গেছো গা নাকি বন্ধ ধরছো? ম্যাডাম, চোখে কেমন জানি ঘোলা দেখতেছি। এটা কি দেশ নাকি বিদেশ? হায় আল্লাহ, এই বুইড়া বেকুল বেড়া কি কয়? এই, এটা তোমার বাড়ি আর আমি তোমার বউ। ও, চোখে এখন আফসা আফসা ক্লিয়ার দেখতেছি। জবা বেগম, তুমি দি কত সুন্দর হয়ে গেছো। এই কদিনই এত সুন্দর হয়ে গেছো তুমি। আহ, কতদিন পরে তোমারে দেখলাম,
জবা বেগম, তুমি কেমন আছো? পুরাই পাগল হয়ে গেছে। এই তুমি কি সাইপাস কিছু খাইছো? তোমার তো এখনো হুঁশ আহে নাই। কি খাইছো কাল রাইতে তুমি? জবা বেগম, আমার কাছে টাকা পয়সা বেশি ছিল না তো, তাই বেশি কিছু খাইতে পারি নাই। আচ্ছা, তোমার যদি কিছু হয় আমাকে কি হইব এটা চিন্তা করছো? মাইয়াটা সামনে বিয়া দিতে হইব, এমন করলে কি হইব? মনে শান্তি না থাকলে মানুষের মনে দুঃখ কষ্ট ভুলবার লাইগা কত কিছু করে। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার কিছু জিগামো না। এখন হইছে? আচ্ছা জবা বেগম, নাস্তা পানি কিছু দিবা? আমার তো আবার দোকানে যাইতে হইব। প্রায় দুপুর হয়ে গেছে, গোসল কইরা ভাত পানি খাইয়া তারপর দোকানে যাইবা। আরে এত কিছুর কি দরকার আছিল? 2 দিন পর পরই তো আসি, এত আয়োজনের কি দরকার? ইয়ার এমন কি, আস্তে আস্তে বুঝবা মেহমানদারি কারে কয়। আঙ্কেল কিছু মুখে দেন। মহেশ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। তা তরুণ বাবাজি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, ফুপু ভালো আছে, তাই না ফুপু? আমিও ভালো আছি। ফুপু চলো তো, আমার সাথে একটু কাজ আছে। না তুই যা, আমার এদিকে কাম আছে। তুই খুশির সাথে ঘরে যা, আমরা নিরিবিলি কিছু কথা বলতে চাই। চলো। আচ্ছা ভাই, চল। মহেশ, বিয়ার দিন তারিখ কিছু ভাবছো? লতিফ ভাই, বিয়ার দিন তারিখ আগামী শুক্রবার সেরা ফেলাইতেছে। এটা তো খুব ভালো কথা, কিন্তু হাতে মাত্র 5 দিন সময়, এত অল্প সময় কেমনি কি করবা? লতিফ ভাই, আমি আগেই বলছিলাম বিয়াটা খুব সীমিত পরিসরে, অল্প কিছু মানুষের উপস্থিতিতেই হইব। এই ধরেন 2 পক্ষে মিল্লা 10-12 জন হইব। সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি, সমস্যা হইব না। কি ব্যাপার, কথা বলছেন না যে? আপনি তো কিছু বলছেন না। আপনাকে যে এখানে কায়দা করে গল্প করার জন্য নিয়ে আসলাম, আপনি রাগ করেননি তো? না না, একদম রাগ করিনি। আর আমার তো ভালোই লাগতেছে, আপনার সাথে আরেকটু সময় থাকতে পারবো, কথা বলতে পারবো। জানেন, আজকের এই দিনটা আমার নামের সাথে একদম মিলে গেছে। বলেন তো কিভাবে? আপনার নাম যেমন খুশি, আজকের দিনটাও আপনার জন্য খুশি। এম আই রাইট? ইয়েস, ইউ আর রাইট। সত্যি আজকের এই দিনটার জন্য আমি 2টা বছর ধরে অপেক্ষায় আছি। আজকে আমার স্বপ্নটা মনে হচ্ছে পূরণ হলো। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর দরবার শুকরিয়া এই সময়ের জন্য। এখন বাকি কাজটা ভালোই হয়ে গেলেই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমরা আমাদের চয়েসগুলো নিয়ে কথা বলতে পারি, যেমন আমাদের প্রিয় রং, প্রিয় খাবার। তোমার পাগলামি কি গেছে না এখনো আছে? আমরা কিছু জানার আগেই ওরা সব জানিয়ে হালায়। এইটা মনে হয় জোসনা আপার কাম। কাল রাইতে আচানক একটা ঘটনা ঘটে গেছে। ফুপু ফোনে তথ্য পাচার করে। আমার একটা মাত্র বোন, ওর মনে কষ্ট দিতে মনে সায় দেয় না। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরো পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিয়েছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাইল।
দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ